আসসালামু আলাইকুম। গত সপ্তাহখানেক আগে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার সংবাদের পর আমাদের বাংলাদেশের মুসলিম ভাইদের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উৎফুল্লতা লক্ষ্য করা যায়। কিন্তু আমি অন্য দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়ে উৎফুল্ল না হয়ে আরো চিন্তিত বোধ করতেছি। যেহেতু এই চুক্তিটি শুধুমাত্র দুটি মুসলিম দেশের মধ্যে সংঘটিত হয়েছে, সেখানেই আমার উৎকণ্ঠার কারণ। বিশেষ করে সৌদি আরব এবং পাকিস্তান, এই দুই দেশের মধ্যে পারস্পরিক অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এটি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু মুসলিম বিশ্ব হিসেবে শুধুমাত্র এই দুই দেশের ঐক্য মুসলিম উম্মার জন্য সুখকর নয়। এর সাথে যদি অন্য কিছু আরও দেশ ঐক্যবদ্ধ হতো তাহলেই সবচেয়ে বেশি নিরাপদ হতো। বিশেষ করে ইরান অথবা তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ আরও কিছু মুসলিম শক্তিশালী দেশ যদি এই ঐক্যের সাথে ঐক্যবদ্ধ হতো তাহলে মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় হতো। এবং এ নিয়ে অনেক দুশ্চিন্তা নয়, বরঞ্চ আরও শক্তিশালী ঐক্যের প্রত্যাশা হতো। আমার যে চিন্তার বিষয় তা হলো, পাকিস্তান এবং সৌদি আরব ওই দুই দেশের মধ্যে প্রকৃত অর্থে গণতন্ত্র নেই। এখানে একক নেতৃত্বেই দেশ পরিচালিত হচ্ছে এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ সিদ্ধান্তগুলো মূলত একক নেতৃত্বেই সংগঠিত হচ্ছে। তাই জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাই স্বাভাবিক। এবং এই দুই দেশই পশ্চিমা, বিশেষ করে আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ। এবং এই হিসেবে আমার চিন্তার কারণ হলো, যদি আগামীতে বিশ্বে পারমাণবিক যুদ্ধের সংগঠিত হয় তাহলে দুটি মুসলিম দেশের মধ্যে সংঘটনিত হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা মুসলমানদের মধ্যে অনৈক্য, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যে বিভাজন, তার সুযোগটি মূলত মুসলিম বিশ্বের শত্রুরা গ্রহণ করবে। বিশেষ করে পশ্চিমা শক্তিগুলি মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য বা মুসলিম রাষ্ট্রগুলোকে এবং জনগণের ক্ষতি করার জন্য তারা এটিকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করবে। তাই আমাদেরকে আরো সতর্ক হয়ে সবকিছুর বিষয়ে, বিশেষ করে এই ধরনের চুক্তির বিষয়ে সতর্ক হয়ে মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি।